দেখুন, কারোর ভাবনার উপর কিন্তু আমার কোনো কন্ট্রোল নেই। সহজ ব্যাপার হচ্ছে, আমার বাড়ি থেকে একটা টাকার বান্ডিল চুরি হয়েছে বা পাওয়া যাচ্ছে না, হোয়াট এভার, সেটা আপনার ব্যাগ থেকে পাওয়া গেছে। এবার যদি সবাই আপনাকে চোর ভাবে, সেখানে সবার ভাবনার উপরে তো মানে আমার কি করার আছে? অন্যদের ভাবনার উপর তো আমার কোনো কন্ট্রোল নেই। কিন্তু আপনি কি আমি মানে আপনিও কি তাই ভাবছেন? আমার ভাবনাকে আপনি এত গুরুত্ব দিচ্ছেন কবে থেকে? আপনি আমার প্রশ্নের উত্তরটা দিন না। না, আগে আপনি আমার কথার উত্তর দিন। আমার ভাবনাকে আপনি এত গুরুত্ব দিচ্ছেন কবে থেকে? উত্তর নেই নিশ্চয়। আচ্ছা, কি উত্তর? উত্তর জানা থাকলেও সব উত্তর কি দেওয়া যায়? তাতে তো নিজেকে আরো ছোট হতে হয়। হেয়ালিটা বন্ধ করুন। যা জিজ্ঞেস করেছি তার উত্তর জানা থাকলে দিন, না হলে আমার চোখের সামনে থেকে চলে যান। আপনার চোখের সামনে আমি এসে দাঁড়াই কখন? সরেই তো থাকি, সরেও যাব। শুধু এই একটা কথা আমার জানার দরকার ছিল, তাই। কেন এই কথাটা আমাকে জানানোর দরকার ছিল কেন? ও, যেহেতু আমি আপনাকে এই বাড়িতে, এই ঘরে আশ্রয় দিয়েছি, মানে আমি আপনার আশ্রয়দাতা বলে এই কথাটা আমার জানার দরকার ছিল। তার কারণ আমি যাতে আপনাকে কালকে এই বাড়ি থেকে বার না করে দিই, তাই তো? তাই নিজের আশ্রয়টুকু টিকিয়ে রাখার জন্য আপনি আমার ভাবনাকে এতটা গুরুত্ব দিচ্ছেন, তাই তো? আপনি আসলে একজন চালাক মহিলা। শুধু চালাক নন, ধূর্তও বটে। হ্যাঁ বলুন, আর যা যা খারাপ কথা আছে পৃথিবীতে সব বলুন, কারণ ওই সব খারাপ কিছু নিয়ে, সব খারাপ কিছু মিলিয়েই তো আমি। ব্যাস, অনেক হয়েছে। এবার যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। আমার বাবা যখন আপনাকে ওয়ার্ন করে ছেড়ে দিয়েছে, সুতরাং আমি আপনাকে তাড়িয়ে দেবো। নিজের জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ুন। আমি কিন্তু শুধু আশ্রয়ের জন্য আপনার সামনে এসে দাঁড়াইনি। তাহলে আপনার ভাবনারও দাম আছে আমার কাছে। সেটা আশ্রয়ের জন্য নয়। আপনি তাড়িয়ে দিলেও নয়, আমি নিজেই চলে যাব। আপনি কি ভাবছেন আমি সারা জীবন এখানে থেকে যাব? আমি থাকবো না, আর আমার তো থাকার কথাও নয়। আমি শুধু আপনার কাছে এই কথাটাই জানতে এসেছিলাম যে আপনি কি মনে করেন। আপনি যে আমাকে অবিশ্বাস করেন না সেটা আমি জানতে এসেছিলাম। আপনি বিশ্বাস করেন কি না যে আমি চুরি করেছি, আমি সেটা জানতে এসেছিলাম আপনার কাছে। কেন বলুন তো, আমার উপর আপনার এত দরদ উতলে পড়ছে কেন? আপনি একটা প্রশ্ন করেছিলেন, আমি তার উত্তর দিয়ে দিয়েছি। এখন যদি এইসব কিছু বলে আপনি আমাকে অপমান করতে চান, করুন আর কি। ছোট থেকে একটা কথা শুনেছি যে চোরের মায়ের বড় গলা। আজ তার প্রমাণ পেলাম। মানে আপনি তো রীতিমতো আমার সামনে গলাবাজি করছেন, আর আমি চুপ করে আপনার কথা শুনছি। কেন বারবার চোর চোর বলছেন আমাকে? আমি তো বলছি যে আমি চুরি করিনি। আর যদি আপনার শাইনিকে কেউ চোর বলতো, তাহলে আপনার গায়ে লাগতো না? আপনি তো তখন তাকে রক্ষা করতেন, সবার অপমানের হাত থেকে আপনি বাঁচাতেন। শুধু আমি বলে আপনি আমার পাশে এসে দাঁড়ালেন না। আমার এখানে কেউ নেই বলে আমাকে এত অপমানিত হতে হলো। কেন, মামুনি আছে তো। মামুনির কথা তো এই বাড়িতে কেউ দাম দেয় না। আর দিদি ভাই? আর যেই থাক, আপনি তো আমার পাশে এসে দাঁড়াননি। আপনি তো তখন আমার পাশে এসে দাঁড়িয়ে বলেননি যে আমি এই কাজটা করতে পারি না। এমনকি আমি যখন আপনাকে গিয়ে বললাম যে আমি এই কাজটা করিনি, আমার কথাটাও আপনি বিশ্বাস করেন। আপনি তো এত এত পাহাড়ে যান, কোনোদিন যদি আমার বাবার সঙ্গে আমার বাবার সাথে আপনার হয়তো কোনোদিনই দেখা হবে না, কারণ আমার বাবা আছে বলেই তো আমি এখন আর বিশ্বাস করি না। কিন্তু কোনোদিন যদি এমন হয় যে আমার
বাবাকে চেনে এমন কোনো মানুষের সাথে আপনার দেখা হয়, আপনি তাকে জিজ্ঞেস করে দেখবেন আমার বাবা কেমন মানুষ ছিল। বাবা ভালো মানুষ হলেও মেয়ে যে সব ক্ষেত্রে ভালো হবে তার তো কোনো মানে নেই। হয় হয় সমুদ্রবাবু, বাবা মায়ের কিছুটা প্রভাব তো ছেলেমেয়ের উপর থাকেই। আমি আমার বাবার কাছে বড় হয়েছি, সবাই বলতো আমার স্বভাব নাকি একদম আমার বাবার মতো। আমার মাও বলতো আমি নাকি আমার বাবার সঙ্গই ছাড়তাম না, সারাদিন বাবা যেখানে আমিও সেখানে। জানেন, বাবা যখন পাহাড়ে চলে যেত আমি আমি বাবাকে চিঠি লিখতাম। তারপর আমাদের বাড়ির পেছনে একটা খাল ছিল, ওই খালটাতে চিঠিগুলো নৌকা বানিয়ে ভাসিয়ে দিতাম। ভাবতাম যে আমার বাবা আমার ওই চিঠিগুলো পাবে। আমার স্বভাব একদম আমার বাবার মতো। আপনার যদি কখনো রিজুদার বাড়ির কারোর সাথে দেখা হয়, যদি জেঠিমার সাথে দেখা হয়, জেঠিমা যদি বেঁচে থাকেন, তাহলে ওনাকে জিজ্ঞেস করে দেখবেন, উনিও বলবেন যে কাকুন তো একদম ওর বাবার মতো। কাকুন করবে চুরি, তার আগে কাকুন মরে যাবে। না না, এতই যখন সবাই আপনাকে ভালো বলে তখন আমার কাছে আশ্রয় চাইতে এলেন কেন? আপনার রিজুদার কাছে যেতে পারতেন তো। আমি আপনার জন্য একটা কাজ করবো, আমি কথা দিচ্ছি যে আপনার রিজুদার ঠিকানা যেখান থেকে যেভাবে হোক আমি জোগাড় করবো, এবং তারপরে এক মুহূর্তও আমি আপনাকে এই বাড়িতে থাকতে দেবো। আমি নিজে গিয়ে আপনাকে আপনার রিজুদার কাছে দিয়ে আসবো। আমি কি সে কথা বললাম নাকি? আপনি কি বলেছেন আমি জানতেই চাই না। আমি কি বলছি সেটা মন দিয়ে শুনুন, না দয়া করে এখন আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকবেন না। যান এখান থেকে, যান। দাঁড়ান। অনেক ন্যাকামো করেছেন, দয়া করে আর ন্যাকামো করবেন না। বাইরে যাওয়ার দরকার নেই। বারণ করলাম তো। যান, এতদিন যেখানে শুতেন, যেভাবে শুতেন সেখানে গিয়ে শুনুন। আমি জানি আপনি নাটক এক্সপার্ট, সেটার প্রমাণ আর দিতে হবে। আপনি কেন আমায় এত আঘাত করেন সমুদ্রবাবু? আমিও তো একটা মানুষ, আমারও তো কষ্ট হয়। আপনি একটা মেয়েকে ভালোবাসেন, তার সুখ দুঃখ বোঝেন, তার কষ্ট বোঝেন, আর তার পাশাপাশি আরেকটা মেয়েকে এত অপমান করতে পারেন কি করে আপনি? সত্যি এত অপমান আমি অপমান তুমি নিজে ইনভাইট করো কঙ্কাবতী। তা না হলে যখন আমি তোমার দিকে এক পা এগোতে যাই, তুমি কেন আমায় 7 পা পিছিয়ে দাও? কেন তুমি আমায় তোমার রিজুদার রেফারেন্স দিলে? তুমি তো জানো এই নামটা শুনলে আমার মাথায় আগুন লেগে যায়। জানো বলেই দাও। নিজের দর বাড়াও এইভাবে তোমার দর আমার চোখে একটুও বাড়ে না কঙ্কাবতী, বরং আমি তোমার থেকে 1000 মাইল দূরে সরে যাই। এই এক পা কাছে আসা আর 1000 মাইল দূরে সরে যাওয়ার এই টানাপোড়েন আর কতদিন চলবে বলতে পারো কঙ্কাবতী? আর কতদিন তুমি আমাকে এইভাবে কাছে আসতে না দিয়ে দূরে সরিয়ে দেবে? ও নতুন বউ, কাল তো এত রাত্রে কাজ ছিল, হ্যাঁ? এখন আবার জল ঘাটতেছিস? ছাড় বলছি। হেতা জ্বর হলে অসুখ করলে তোকে কে দেখবে শুনি, হ্যাঁ? তুই হেতা যদি মোড়াও পড়ে থাকিস না, তোকে কেউ দেখবে না। সবাই জানে তোর মাথার উপর কেউ নেই। ছাড় দিকিনি, ছাড়। একদিন বগ্ন সব সামলেছে, ঝাঁটা নাতে সেই করেছে, সেই করে নেবে আজকে। ছাড় দিকিনি, ছাড় বলছি, ছাড়। মামুনি, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি পারবো। আরে সব হয়ে গেছে, খালি এই নিচের ঘর বারান্দাটা মুছলেই হয়ে যাবে। এই আমার কথা শুনবি নি তো, হ্যাঁ?